আজকে হঠাৎ মনে পড়ল আমি আল্লাহর কাছে সবকিছুই চেয়েছি, শুধু আল্লাহকে ছাড়া। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ধরনের একটা নর্মাল ভিডিওকে কিভাবে এই ধরনের কালারফুল এডিটিং করে নিতে পারবেন। তো এই ধরনের কালার গ্রেডিং ভিডিও এডিটিং করা কিন্তু খুবই সহজ। তো আপনারা কিভাবে এই ধরনের কালার গ্রেডিং ভিডিও এডিটিং করবেন আমি আজকে আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিব। আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে আমরা প্রথমে আমাদের ফোনে থাকা যে গুগল প্লে স্টোর যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি আমরা ওপেন করে নিব। তো আমি এখান থেকে আমার ফোনে থাকা গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আমরা এখান থেকে ক্যাপকাট লিখে সার্চ করব। তো ক্যাপকাট লিখে সার্চ করার পর আপনারা কী করবেন, এই ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে আগে থেকে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে রেখেছি। তো যাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটি নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে এই ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর অবশ্যই ক্যাপকাট অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে আমার ক্যাপকাট অ্যাপসটি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর নিউ প্রজেক্ট যে অপশনটি আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই নর্মাল ভিডিওটি কালার গ্রেডিং করতে চাচ্ছেন সেই ভিডিওটি এই জায়গায় সিলেক্ট করে নেবেন। তো সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য এরকম একটি নর্মাল ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো ভিডিওটি সিলেক্ট করার পর আমরা প্রথমে ভিডিওটা একটু কাটছাট করে নিব। তো ভিডিওটি কাটছাট করার জন্য আমরা প্রথমে কী করব, ভিডিওর লেয়ারটার উপর ক্লিক করব। এরপর চাইলে এটাকে এভাবে টেনে ধরে আমরা ভিডিওটাকে কম বেশি করে নিতে পারবো। এছাড়াও ভিডিওর লাস্ট অংশে দেখতে পারবেন ক্যাপকাটের একটি লোগো আছে, লোগোর উপর একটা ক্লিক করে দেবেন, দেন ডিলিট অপশনে ক্লিক করে ক্যাপকাটের লোগোটা ডিলিট করে দিবেন। এরপর আপনারা এখান থেকে কিছুটা পরিমাণ এদিকে একটু স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পর আপনারা অ্যাডজাস্ট যে অপশনটি আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবেন। তো আমি এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিচ্ছি। কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিবেন। তো এগুলো আপনারা আপনাদের মন মতো অবশ্য অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার মন মতো এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট করার পর আপনারা এখান থেকে HL এটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এই অপশনটা সিলেক্ট করে নেবেন, সবুজ যে কালারটি আছে এই কালারটি আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন। এরপর এটাও কিছুটা পরিমাণ বাড়িয়ে নেবেন, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু অনেকটাই হাই কোয়ালিটি দেখাবে। এরপর টিকমার্ক অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপর গ্রাফসের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর গ্রাফসটা কী করবেন, আপনারা এইখান থেকে হালকা কিছুটা পরিমাণ বাড়িয়ে নেবেন। তো আমি এখান থেকে হালকা কিছুটা পরিমাণ বাড়িয়ে নিচ্ছি। এরপর টিকমার্ক অপশনে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনারা ফিল্টার্স যে অপশনটা আছে এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। ভালোভাবে খেয়াল করেন, এই জায়গায় একটা ফিল্টার্স অপশন আছে, ফিল্টার্সের উপর একটা ক্লিক করে দেবেন। এরপর আমাদের এখান থেকে একটি ফিল্টার সিলেক্ট করতে হবে। তো অবশ্যই এখানে আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, যে সমস্ত ফিল্টার্সের উপর প্রো যে লেখাটি আছে এই সমস্ত ফিল্টার কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তো এই সমস্ত ফিল্টার্স ইউজ করার জন্য অবশ্যই টাকা পয়সা দিয়ে কিনতে হবে, বা ক্যাপকাট প্রো যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি দিয়ে আপনাদেরকে এই ফিল্টার্সগুলো ব্যবহার করতে হবে। তো আমাদের এই সমস্ত প্রো ফিল্টার্সের প্রয়োজন নেই, আমাদেরকে যে সমস্ত ফ্রিতে ফিল্টার্স দেওয়া হচ্ছে সেগুলো আমরা ইউজ করব। তো আপনারা এখান থেকে কি করবেন, সরাসরি একটু নিচে স্ক্রল করে আসলে দেখতে পারবেন যে গ্রিন লেক এই ফিল্টার্সটা আমরা সিলেক্ট করব। এই ফিল্টার্স এটি সিলেক্ট করার পর আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের ভিডিওর কালারটা কিন্তু অনেকটাই হাই কোয়ালিটি হয়ে গেছে। তো যেটা দেখতে অনেকটাই বাজে লাগছে, তো আমরা কি করব, এখান থেকে হালকা কিছুটা কমিয়ে নেব। একদম জিরো করবেন না, একদম বেশিও করবেন না, একদম মিডিয়াম সাইজে রেখে দিবেন। তো আমি এখান থেকে এতটুকু পর্যন্ত রেখে দিচ্ছি। তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এই সমস্ত অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর আপনারা উপর দেখতে পারবেন টিকমার্ক যে অপশনটি আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো টিকমার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পারবেন যে আমাদের ভিডিওটা কিন্তু অনেকটাই হাই কোয়ালিটি এডিট হয়ে গেছে। তো এখন যদি আমরা আমাদের অরিজিনাল ভিডিওটি দেখি তাহলে কিন্তু এটা কিন্তু অনেকটা লো কোয়ালিটি, এবং আমরা এখন যে ভিডিওটি কালার গ্রেডিং করলাম সেই ভিডিওটি কিন্তু অনেকটাই হাই কোয়ালিটি, আপনারা দেখতেই পারতেছেন। তো আপনারাও চাইলে কিন্তু এরকম নর্মাল একটি ভিডিওকে কিন্তু কালার গ্রেডিং করে নিতে পারবেন। তো আশা করছি আপনারাও বুঝতে পারছেন যে কীভাবে একটি নর্মাল ভিডিওকে আপনারা হাই কোয়ালিটি করে নিতে পারবেন।
তো ভিডিওটি কালার গ্রেডিং করার পর আপনারা চাইলে এই ভিডিওতে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন। তো মিউজিক ইউজ করার জন্য আপনারা এইদিকে অডিও যে অপশনটি আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এক্সট্রা অডিও এটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আমরা যে ভিডিওর অডিওটাকে এই জায়গায় অ্যাড করতে চাচ্ছি সেই ভিডিওর এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে আমার একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। এরপর এক্সট্রাক্ট অ্যান্ড অডিও এটার উপর একটা ক্লিক করে দিব। এই ভিডিওর মিউজিক কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে যাবে। তো এখন যদি আমরা আমাদের ভিডিওটাকে একটু প্লে করে দেখি। আজকে হঠাৎ মনে পড়ল আমি আল্লাহর কাছে সবকিছুই চেয়েছি, শুধু আল্লাহকে ছাড়া। আশা করছি আপনারা কিভাবে একটি নর্মাল ভিডিওকে কালার গ্রেডিং করে নিতে পারবেন এরকম হাই কোয়ালিটি। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি এখন আমাদের গ্যালারিতে সেভ করার জন্য উপরে এক্সপোর্ট যে অপশনটি আছে এটার উপর একটা ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।